নমস্কার, কেমন আছেন সবাই? জীবনযাপনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও কিন্তু একটা খুব স্পেশাল দিন। আজকে হচ্ছে রথযাত্রা। আজকে রথের দিন সকাল সকাল কিন্তু বসে পড়েছি ঠাকুরের ভোগ রান্না করতে। হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন, কিন্তু সবার আগে একটু ক্ষমা প্রার্থী, কারণ আমার মুখটা কিন্তু দেখা যাচ্ছে না। ক্যামেরা সেটিং করার সময় কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্য আমি কিন্তু স্কন্ধ কাটা হয়ে গেছি, আমায় কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, কী আর করা যাবে, তবু আপনাদের সঙ্গে ব্লগটা যেহেতু শেয়ার করতে হবে, তাই কনিষ্কর মতন মুন্ডু ছাড়াই ব্লগটা আজকে শেয়ার করছি। চলুন, সকাল সকাল বসে পড়েছি আগে সবজিগুলো কেটে ফেলতে। 5 রকম যে ভাজা হবে তার সবজিগুলো কাটি। আজকে যেহেতু রথের দিন, সেই জন্য আপনাদের সঙ্গে একটা জগন্নাথ দেবের গল্প খুব শেয়ার করতে ইচ্ছা করছে। এটা আমিও শুনেছি কিছুদিন আগে ফেসবুকেই। যারা জানেন তারা তো খুব ভালো জানেনই, যারা জানেন না তাদের জন্য ভাবলাম আনাজ কাটতে কাটতে গল্পটা একটু শেয়ার করি। আমরা সকলেই কিন্তু পুরী গেছি, এবং পুরী জগন্নাথ দেবের কিন্তু মহাপ্রসাদ আমরা সবাই শুনেছি তার নাম, এবং সেটা অনেকেই প্রসাদ হিসাবে খেয়েছিল। কিন্তু হঠাৎ করে মহাপ্রসাদ নামটি এলো কেন, বা জগন্নাথের প্রসাদটাই মহাপ্রসাদ কেন, সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরাণ মতে বৈকুণ্ঠ লোকে একবার মহালক্ষ্মী ভোগ রন্ধন করছেন নারায়ণের জন্য। তার আগে বলি, নারায়ণই কিন্তু জগন্নাথ দেব, মানে জগন্নাথ দেবই কিন্তু নারায়ণ, এবং শ্রীকৃষ্ণ সবই কিন্তু একই অঙ্গে সেই জগন্নাথ। তো সেই মা লক্ষ্মী বৈকুণ্ঠ লোকে নারায়ণের জন্য রান্নাবান্না করছে। হঠাৎ সেখানে নারদমুনি এসে উপস্থিত হয়। তো নারদমুনি এসে দেখেন মা লক্ষ্মী খুব কাজে ব্যস্ত, প্রচণ্ড কাজ নিয়ে রান্নাবান্না করতে ব্যস্ত রয়েছেন। তখন নারদমুনি তাকে খুব সাহায্য করে। মা লক্ষ্মীকে সাহায্য করে নারদমুনি পুরোপুরিভাবে রান্নায় সাহায্য করে, এবং প্রচণ্ড মা লক্ষ্মী খুশি হয়ে নারদমুনিকে বর দেন যে, নারদমুনি তুমি আমাকে এত সাহায্য করলে, আজকে তুমি আজকে আমার কাছ থেকে যা বর চাইবে আমি তাই তোমাকে দেব। এটা কিন্তু নারদমুনিকে মা লক্ষ্মী কথা দিয়ে ফেলে। এবার তো নারদমুনি জানলো যে বা আজকেই তো সুবর্ণ দিন, আর যখন মা লক্ষ্মী আমাকে বর দিয়েছেন যা আমি চাইবো তাই আমাকে দেবে, তাহলে আমি বরং আজকে নারায়ণের প্রসাদটা একটুখানি চাই। কিন্তু নারায়ণের খুব স্ট্রিক্টলি বারণ ছিল মা লক্ষ্মীকে যে তার প্রসাদ যেন কেউ না পায়। মা নারায়ণ যে প্রসাদটা খাবে, ভোগটা খাবে, তার অবশিষ্ট যেটুকু থাকবে সেটুকু যেন অন্য কোনো কেউ প্রসাদ হিসাবে না পায়। এবার তো মা লক্ষ্মী পড়ল মহা চিন্তায়। তিনি তো নারদমুনিকে কথাও দিয়ে ফেলেছেন উনি যা বর চাইবেন তাই দেবেন। আবার এদিকে কিন্তু নারায়ণ তাকে বারণ করেছে তার প্রসাদ যেন কেউ না পায়। উনি তখন কি করবেন? যথাসময়ে কিন্তু নারায়ণ এসে খেতে বসে, এবং মা লক্ষ্মী তাকে খাবার টাবার সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেন, এবং আনমনা হয়ে বসে থাকেন নারায়ণের পাশে। তখন নারায়ণ সব বুঝতে পেরে মা লক্ষ্মীকে জিজ্ঞেস করে, কি হয়েছে লক্ষ্মী, তুমি কেন এত অচলা হয়ে আছো আজকে? কিছু কি হয়েছে? তুমি সেটা আমাকে জানাতে পারো। তখন মা লক্ষ্মী নারায়ণকে সব ঘটনা বলেন। নারায়ণকে বলেন, দেখুন আজকে নারদমুনি এসে আমাকে এত সাহায্য করেছে, আমি তাকে কথাও দিয়ে ফেলেছি আপনার প্রসাদ দেব, কিন্তু আপনি তো আমায় বারণ করেছেন কাউকে প্রসাদ যেন আমি না দিই। সেই জন্য আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি যে আমি আমার কথা কি করে রাখবো। তখন নারায়ণ চিন্তাভাবনা করে বলেন যে, ঠিক, তুমি যখন কথা দিয়ে ফেলেছো তোমার তো কথা রাখা উচিত। আজকে আমার স্ত্রীর এই অপমান তো আমি সহ্য করতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি নারদমুনিকে ডাকো, ডেকে আমি আজকে যে প্রসাদটা খেলাম সেখান থেকে একটুখানি অন্ন নারদমুনিকে দাও। মা লক্ষ্মী তো মহা খুশি। তিনি খবর দেন নারদমুনিকে, এবং নারদমুনিকে ডেকে নারায়ণ খেয়ে উঠে যাওয়ার পর একটুখানি যে অন্ন বেঁচেছিল সেই অন্নটা নারদমুনিকে দেয়। নারদমুনি সেই অন্নটা খেয়ে তার যে অপূর্ব সুন্দর স্বাদ, সেটা সে প্রচণ্ড পরিমাণে আনন্দিত হয়ে পড়ে। এত সুন্দর স্বাদের অন্ন কোনো দিন সে আগে খায়নি। যেমন মা লক্ষ্মীর রান্না করা অন্নর স্বাদ, তেমন নারায়ণের প্রসাদ হয়ে গিয়ে তার স্বাদ। সে যেন অপূর্ব সুন্দর স্বাদ হয়ে যায় রান্নাটার। সে তখন তো আনন্দে নাচতে থাকে, যে কী আনন্দ, আজকে নারায়ণের প্রসাদও পেলাম, এবং এই অপূর্ব সুন্দর স্বাদের প্রসাদ এ যেন জীবনের প্রথম পেলাম, সে যেন এক অমৃত। তখন সে আনন্দে নাচতে নাচতে বৈকুণ্ঠ লোক থেকে স্বর্গে ফিরে যায়। যখন স্বর্গে ফিরে যাচ্ছে তখন তার সঙ্গে মহাদেবের দেখা হয়েছে। মহাদেব তখন তাকে জিজ্ঞেস করছে, নারদমুনি তুমি আজ এত আনন্দিত, এত উৎফুল্লিত কেন? এত নাচানাচি করছো, কি হয়েছে? তোমার আনন্দের কারণটা একটু আমাকে বলো। তখন নারদমুনি মহাদেবকে সব বলে বুঝিয়ে, মহাদেব আজকে এই ঘটনা ঘটেছে, আমি আজ নারায়ণের প্রসাদ পেয়েছি। মহাদেবও তো শুনে প্রচণ্ড খুশি হয়। তখন মহাদেব বলে, নারদমুনি তুমি একা একাই প্রসাদ খেয়ে ফেললে? আমি তো তোমার পরম বন্ধু, আমার কথা তোমার কি একবারও মনে পড়লো না? আমার জন্য তো একটুখানি লুকিয়ে হলেও আনতে পারতে, আমিও তো চাই সেই স্বাদ পেতে। তুমি কিন্তু এটা ঠিক করলে না। আজকে আমার প্রচণ্ড তোমার ওপর খারাপ লাগলো এবং অভিমান হলো। তখন তো নারদমুনি ভাবছে, যা
মহাদেব আমার ওপর অভিমান করলো, তাহলে এখন আমি কি করি? তখন নারদমুনি চিন্তা করতে করতে হঠাৎ দেখে তার হাতের মধ্যে ভাতের একটা বা দুটো দানা লেগে রয়েছে। তখন সে সেই দানাটাই হাত থেকে নিয়ে মহাদেবকে দেয়। মহাদেব সেই দানাটা খায় এবং সেই একটা কি দুটো দানা থেকেই এত সুন্দর অমৃতের মতন সেই স্বাদ, সেই একই গন্ধ, একই স্বাদ, একই প্রসাদের যে সুন্দর সুগন্ধ প্রসাদ, সেটা পেয়ে মহাদেবও কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যায় এবং মহাদেবও কিন্তু নারদমুনির সঙ্গে আনন্দের নাচানাচি করতে থাকে। এবার তো স্বর্গে যখন প্রচণ্ড নাচানাচি করছে দুজন মিলে, তখন কিন্তু পুরো স্বর্গ কাঁপছে এবং সেইটা পার্বতী উপলব্ধি করে মহাদেবকে এসে জিজ্ঞেস করছেন, মহাদেব, আপনাদের এত আনন্দিত হওয়ার কারণ কি? আপনারা এত আজকে আনন্দ করছেন, এত খুশি হয়েছেন, তার কারণটা কি আমি জানতে পারি? তখন মহাদেব পার্বতীকে সব কিছু যা যা ঘটনা সবটা পুরোটা বলে। তখন সব কিছু শুনে পার্বতী কিন্তু মহা রেগে যায়। পার্বতী তখন বলে, আপনি মহাদেবকে বলে যে আপনি আজকে একা একা প্রসাদ খেলেন, নারদমুনি একা একা প্রসাদ খেলো, আর আমার কথা আপনাদের কারোর মনে পড়লো না? সেই একটা অন্যর দানার অংশ থেকেই নয় আমাকে একটুখানি দিতেন, সেটুকু কি আপনাদের কারোর মনে পড়লো না? সেইটা ভেবে বলতে বলতে কিন্তু পার্বতী মহা রেগে গেল এবং তার যে ক্রোধ, তার যে রাগ, সেটা কিন্তু পুরো ত্রিভুবনে ছড়িয়ে পড়লো। তখন সবাই বুঝতে পারলো যে এতে মহা বিপদের সময়। তখন কিন্তু বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী নারায়ণ এনারাও কিন্তু সব কিছু বুঝতে পারলেন এবং তখন পার্বতীর কাছে নারায়ণ এসে বললেন, পার্বতী, তুমি শান্ত হও, আজকে আমার প্রসাদ নিয়েই তো এত সমস্যা, আমি আজ তোমায় কথা দিচ্ছি, আমি আজকে আমার প্রসাদ তোমাকেও দেব এবং তোমাকেও সেটা খাওয়ার সুযোগ করে দেব। তখন পার্বতীর তাতে একটু রাগ কমে না। তখন পার্বতী বলে, আমি তো ত্রিভুবনের অধিপতি, আমাকে তো সবাই মা পার্বতী হিসাবে মানেন, সবাই তো আমাকে মা বলেন, আমি চাই সেই জন্য আমি তো অন্যের প্রসাদ পাবই, তার সঙ্গে কিন্তু আমার সব ত্রিভুবনের যত মানুষ আছে, যত দেবতা আছে, সবাই যেন সেই প্রসাদ পায়, সেটা কিন্তু না হলে আমি একা একা এই অন্ন গ্রহণ করব না। তখন নারায়ণ বলে, ঠিক আছে, তথাস্তু, তবে তাই হবে। পুরীতে আমি জগন্নাথ রূপে পূজিত হব এবং আমার পাশেই তোমার মূর্তি থাকবে এবং তোমার মন্দির থাকবে, সেখানে তুমি মাতা বিমলা নামে পূজিত হবে এবং আমার পুজোর পর আমার যে প্রসাদটা, সেটা তোমার মন্দিরে সবার আগে যাবে এবং তুমি সে প্রসাদ গ্রহণ করার পর সবাই কিন্তু সেটা মহাপ্রসাদ হিসাবে সবাই সে প্রসাদটা পাবে। এবং সেটাই কিন্তু হলো জগন্নাথ রূপে নারায়ণ এখন পুরীতে অবস্থিত এবং সেখানে এখন জগন্নাথকে যে ভোগ দেওয়া হয় সেটা কিন্তু মাতা বিমলার কাছে সেই প্রসাদটা আগে যায় এবং তারপর সেটাই মহাপ্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। যখন আপনারা পুরীতে যাবেন বা কখনো জগন্নাথের ভোগ খাবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যেভাবেই রান্না হোক পুরীতে, সেই রান্নার কিন্তু জগন্নাথের কাছে ভোগ নিবেদন করার পর সেই ভোগের কিন্তু স্বাদ অমৃত সমান। এত সুন্দর ভোগের স্বাদ সেটা কিন্তু আজ যে পুরীতে গিয়ে ভোগ খেয়েছেন সে তো জানেনই, এবং যারা এখনও অবধি খেয়ে উঠতে সুযোগ পাননি খাওয়ার, তারা যখনই যাবেন পুরীতে একটুখানি কিন্তু ভোগ খাবেন। সেই স্বাদ কিন্তু কোনোদিন আপনার মুখ থেকে মুছবে না, সারা জীবন কিন্তু সেই স্বাদ আপনার মুখেই লেগে থাকবে। চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটা রান্না হয়ে গেল। দেখুন পায়েসটাও মোটামুটি হয়ে এসছে, আর এখানে কিন্তু চাটনিটাও মোটামুটি সিদ্ধ টমেটো হয়ে এসছে। চলুন এবার বাকি মটর পনিরটাও করে ফেলি। মটর পনিরের জন্য পনিরটা ভাজতে দিয়ে ফেলেছি। ওই যে বললাম আজকে যেহেতু রথের দিন, আজ আমার জগন্নাথদেবকে বাড়িতে জগন্নাথ দেব আছে, তাকে ভোগ দেওয়া হবে এবং সেই ভোগ খাওয়ার পর জগন্নাথকে কিন্তু বিকেলবেলা রথে করে রাস্তায় ঘুরতে নিয়ে যাওয়া হবে। আজকে যে ভোগ রান্না করছি, আজকের মেনুতে আছে ভোগের পোলাও, 5 রকমের ভাজা, মটর পনির, তারপর আছে খিচুড়ি, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর তাছাড়া বিকেলবেলা তো শুকনো ভোগ দেওয়া হবেই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু মটর পনিরটা হয়ে গেছে। আসলে এতগুলো রান্না তাড়াহুড়ো করে করছি, আর তার মধ্যে আমার মা কিন্তু এখন এখানে নেই, মা গেছে পুরীতে ঘুরতে, সেই জন্য আজ সম্পূর্ণটা আমাকে একাই সামলাতে হচ্ছে। এই দেখুন এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি, তো সেই জন্য এত তাড়াহুড়ো করে রান্না করছি। আজকে কিন্তু ওই জন্য সবটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি তুলে ধরেছি। দেখুন এখানে মোটামুটি কিন্তু রান্না হয়ে এসছে, পনিরটাও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ভাজা চাটনিগুলো হয়ে গেছে, পোলাও ওদিকে হয়ে এসছে, এখানে কিন্তু খিচুড়িটা আমি করে নিচ্ছি। ব্যাস সেইগুলো হলেই কিন্তু এবার ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে। দেখুন ঠাকুরমশাইও চলে এসছে পুজো করতে, এসে আজকে সবার আগে আমার গোপালদের স্নান টান করে রেডি করাচ্ছে। আসলে আমি তো টাইম পাইনি, তাই ঠাকুরমশাই এসে আজ সব গুছিয়ে নিয়েছে, গোপালদের স্নান করিয়েছে, জগন্নাথ দেবদের স্নান টান করে নতুন জামাকাপড় পরিয়ে এই দেখুন ভোগ নিবেদন করে দিয়েছে। ও এবার পুজো করে নিচ্ছে, পুজো করেও চলে গেলে আমরা সবাই কিন্তু ভোগ প্রসাদটা পাবো।
ওই যে আগেই বললাম জগন্নাথ দেবের ভোগের কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ, সেটা যেভাবেই রান্না করা হোক, সেদিনকে যে আমিও রান্না করেছিলাম, একটাও তো জিভে দিয়ে টেস্ট করতে পারিনি, যেটুকু করেছি আন্দাজেই করেছি, কিন্তু ভগবানকে প্রসাদ দেওয়ার পর সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করলাম, সেও যেন এক অপূর্ব সুন্দর অমৃত সমান স্বাদ হয়েছিল। জানি না কিভাবে হয়েছিল, কিন্তু সত্যি খুব ভালো খেতে হয়েছিল। ভগবানের আশীর্বাদ ছাড়া এটা আর কিছুই না। আর এই দেখুন, এই হচ্ছে আমার ঘরের জগন্নাথ দেব, তাকে দর্শন করুন। আর এই যে গোপাল জগন্নাথ দেব সবাই যে ড্রেসটা পরেছে দেখছেন, সেই ড্রেস, জগন্নাথ বলরাম সুভদ্রার মুকুট সবটাই কিন্তু আমি নিজে কাস্টমাইজড করেছি। সম্পূর্ণটা কিন্তু আমার নিজে হাতে বানানো, বেনারসি কাপড় দিয়ে কিন্তু আর জগন্নাথ দেবের ড্রেসটা বানানো হয়েছে। চলুন, মোটামুটি কিন্তু পুজো হয়ে এসছে, এবার একটু দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। এইটা হচ্ছে এখন বিকেলবেলা। আমার বাড়িতে আজকে এনাদের সবাইকে আপনারা সবাই চেনেন, সুস্মিতাদি, শিল্পা, জয়িতাদি সবাই কিন্তু আজকে আমাদের বাড়িতে এসছে। সবাই মিলে আমরা বিকেলে রথ টানবো, আর সবাই কিন্তু আজকে এখানে আনন্দ করবে। এই যেটা দেখছেন, এটা হচ্ছে বিকেলবেলা রথ বেরোনোর আগে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়েছে। এখন তো বিকেলবেলা, এখন সব শুকনো ভোগ দেওয়া হয়। মানে প্রতিবার রথের দিনকে এরমভাবেই আমরা ভোগ দিয়ে থাকি। দুপুরবেলা, সকালবেলা, দুপুরবেলা আর কি সব কিছু রান্না করে দিই, আর বিকেলবেলা শুকনো ভোগ দেওয়া হয়। যত রকমের মিষ্টি, জিলিপি, খাজা, গজা, নিমকি, নোনতা, মিল্ক কেক, সন্দেশ, যত রকমের মিষ্টি আছে সব কিছু মিষ্টি দেওয়া হয়। গোপালকে ক্যাডবেরি দেওয়া হয়েছে, আর এই আম, কাঁঠাল, এই দুটো কিন্তু মাস্ট, এটা কিন্তু জগন্নাথদেবকে দেওয়াই হয় আজকের দিনে। এই সব শুকনো ভোগ এখন ভগবানকে দেওয়া হয়েছে, আর আমরা সবাই মিলে কিন্তু আজকে পুজোটাকে এনজয় করছি। এই পুজোটা হয়ে গেলেই কিন্তু আরতি হবে, আর তারপরেই কিন্তু রথ নিয়ে বেরিয়ে পড়ার সময়। আমরা যেখানে এরমভাবে ছোটোখাটো করে রথযাত্রা সেলিব্রেশন করছি, কিন্তু পুরীতে আজকে বিরাট ভিড়, বিরাট ব্যাপার। পুরীতে কিন্তু আজকে উৎসব আরম্ভ হলো, এই উৎসব কিন্তু এখন চলবে উল্টো রথ অবধি। এই 8 দিন কিন্তু এখন মহা ধুমধাম করে পুরীতে উৎসব চলবে। চলুন একটু আরতিটা আমরা দেখে নিই, তারপর রথ নিয়ে বেরোবো। ব্যাস, ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। এইবারে প্রসাদগুলো একটুখানি তুলে আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই, তারপর জগন্নাথ দেবকে রথে তুলে রথ নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়বো। এই দেখুন, জগন্নাথকে কিন্তু এবেলা ফুল টুল দেওয়া হয়েছে। আসলে সকালবেলা খুব একটা ফুলমালা দিয়ে সাজানো হয়নি, তার কারণ আমি আনার টাইম পাইনি খুব একটা। এই যে এটা এখন আমরা প্রসাদ টসাদ খেয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবকে নিয়ে রথ টানতে। রথটা আমার খুবই ছোট রথ, আসলে বাড়ির রথ যেরকম হয়, বিরাট যে বড় রথ করবো সেই সুযোগ এখন অবধি হয়ে ওঠেনি। জানি না, যদি কখনো প্রভু সেই সুযোগ দেয় হয়তো তখন সেরকমভাবে বড় রথ নিয়ে রাস্তায় বেরোবো, কিন্তু এখন আমারই ছোট্ট রথ নিয়েই কিন্তু রাস্তায় বেরোনো হয়। দেখুন, আমরা সবাই মিলে রথ টানছি, আর সব নিজেরা ছোটোবেলার কথা আলোচনা করছি। সবারই তো একটা ছোটোবেলা থাকে, সবাই তো ছোটোবেলায় রথ নিয়ে রাস্তায় ঘোরে, বা আমার হাত ধরে তখন রথ নিয়ে সবাই আমরা বেরোতাম। সেই সব দিনগুলো কিন্তু বড্ড বেশি মনে পড়ছিল। এখন সবাই বড় হয়ে গেছি, সবাই ব্যস্ত আছি, সবাই যে যার কাজে ব্যস্ত, তার মধ্যেও একটা দিন আমরা সবাই মিলে একটু আনন্দ করতে পারছি, সেই জন্য সেটাই কিন্তু আমাদের কাছে বিরাট আনন্দের বিষয়। আর এই রথ আসা মানেই কিন্তু দুর্গাপুজো একদম তোড়গোড়ায় এসে দাঁড়িয়ে পড়লো। আর কটা দিন পরেই কিন্তু দুর্গাপুজো, এবার কাউন্টডাউন শুরু। আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল না? আসলে কি করব বলুন, সারাদিন আজ এত আনন্দ করেছি, এত আনন্দ মুহূর্তে দিন কাটিয়েছি, আপনাদেরকে কোনটা ছেড়ে কোনটা বলি সেটা কিন্তু বুঝে উঠতে পারিনি। সেই জন্য আজকের ব্লগটা একটু বেশিই বড় হয়ে গেল, আপনারা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই দেখুন, আমরা এখন চলে এসেছি মেন রাস্তায়। আমাদের এখানে যে ওঙ্কারনাথের মঠ আছে, সেখানকার যে রথটা বেরো, এটা হচ্ছে সেই রথটা। সেই রথ এখন ওখান থেকে ওঙ্কারনাথ মঠ থেকে সীতারাম বৈদিক বিদ্যালয়ে চলে এসেছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে, যেখানে কিন্তু জগন্নাথ দেব এখন 7 দিন থাকবে। আর এখন রথ থেকে জগন্নাথ দেবকে নামানো হচ্ছে, আর এই জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে কিন্তু সোজা মঠের ভেতরে নিয়ে যাওয়া হবে। এবং সেই সময় যখন মহাপ্রভুকে যখন নিয়ে যায় মাথায় করে, তখন কিন্তু সবাই চায় তাকে একবার ছুঁতে। সেই জন্য কিন্তু সবাই খুব আনন্দ করে তাকে ধরার জন্য লাফালাফি করতে থাকে, এবং সেইটাও কিন্তু একটা উৎসবের মতনই আমাদের খুব ভালো লাগে দেখতে। সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে সেটা দেখছি যে দেখুন, মহাপ্রভু পাকড়ি গেল, এবার কিন্তু বলরামজি যাচ্ছে কোলে চেপে, আর সবাই কিন্তু তাকে একবার স্পর্শ করার জন্য প্রচণ্ড উদ্বেগ হয়ে আছে। তাকে যদি একবার সবাই স্পর্শ করতে পারে সেই চেষ্টা কিন্তু সবাই করছে।
আর এই যে এবার যার জন্য এতক্ষণের অপেক্ষা, সেই জগন্নাথ দেব কিন্তু রথ থেকে কোলে চেপে নামছেন। সেও যেন একটা বিরাট আনন্দের মুহূর্ত। সে যে কী আনন্দের একটা মুহূর্ত লাগছিল সেটা আপনাদের কাউকে বলে প্রকাশ করতে পারবো না। দেখুন, সবাই কিন্তু জগন্নাথ দেবকে একবার স্পর্শ করার জন্য কী হারে লাফালাফি করছে। এত ভিড়ের মধ্যে আমরাও কিন্তু তাকে স্পর্শ করতে পেরেছি। যে এইটা এখন দেখছেন, এটা এখন আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা রথের মেলায়। আমাদের এখানে রথতলা, বেলগুড়িয়া রথতলাতে কিন্তু বিরাট রথের মেলা হয়। এখানে কিন্তু পুরীর মতনই জগন্নাথ দেব, বলরামজি এবং সুভদ্রা রানীর 3টি রথ বেরোয়। পুরীতে যেমন 3টি রথ আছে, এখানেও কিন্তু 3টি রথ একই রকম বেরোয়, একই রকম উচ্চতার এবং একই রকম কাপড় দিয়ে রং দিয়ে সে একই পুরী অনুকরণ করে কিন্তু এখানকার রথগুলো বানানো হয়েছে। অবশ্যই এরম রথ আগে বেরোতো না, এখানে একটা ছোট্ট রথ বেরোতো, কিন্তু এই কিছু বছর হলো এখানে কিন্তু ঠিক পুরীর মতনই রথ হচ্ছে এবং সেই পুরীর মতনই কিন্তু ভিড়টা হচ্ছে। যে কী বিশাল ভিড় সেটা আপনাদের কি বলবো আর। আমার তো এখানে এসে রীতিমতো সাফোকেশন হচ্ছিলো, এত ভিড়ের মধ্যে এত সাফোকেটেড লাগছিল, খুবই কষ্ট হচ্ছিল। দেখুন, চলুন আপনারা কিন্তু এবার এই জগন্নাথ দেবকে, এখানকার জগন্নাথ দেবকেও দর্শন করে নিন। ওই যে রথের মধ্যে জগন্নাথ দেব বসে আছে, সেখানে কিন্তু সবাই আমরা দর্শন করছি। আর এত ভিড়, রথ যখন দড়ি টানছে, সেই দড়ি টানবার মতন মানে অন্ততপক্ষে আমার তো সেই সাহস হয়নি। আমি একটা সাইডেই দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। দেখুন, সবাই মিলে কিন্তু দড়িটা টানছে। আমরা এই দড়ি টানতে টানতে আজ বুঝতে পারছিলাম যে পুরীতে পদপিষ্ট হয়ে লোকে যে মারা যায় বলে, কীভাবে সেটি ঘটতে পারে। এইখানে যখন দেখছি যখন দড়ি টানছে, একটু যদি সবার রিদিমের থেকে আপনি আলাদা হয়ে যান, এই দেখুন দেখেছেন কী হারে টানছে দড়ির ভিড়টা সবাই মিলে। তো একটু যদি রিদিমটা আলাদা হয়ে যায় আপনার পায়ের, আপনি কিন্তু একবার পড়ে গেলে উঠে দাঁড়াতে পারবেন না, আপনার উপর দিয়ে কিন্তু সবাই তখন হেঁটে চলে যাবে। এইভাবেই কিন্তু বোধহয় পুরীতে সবাই পদপিষ্ট হয়ে মারা যায় রথে অনেকেই। যাক, সেসব কথা আজকে আর বলে লাভ নেই। আজকে আনন্দ করতে এসেছি, মহাপ্রভুকে মন ভরে দর্শন করুন। আমিও সেই মন ভরে কিন্তু দর্শন করেছি। এটা এখন মেলার চারিদিকটা ঘুরছি। মেলার যে মাঠটা আছে, এত ভিড়, সেই মেলার মাঠ অবধি গিয়ে পৌঁছতে পারিনি। আমরা কিন্তু আশেপাশের রাস্তা দিয়ে চারিদিকে যে মেলাটা বসেছে সেইগুলোই ঘুরে ঘুরে দেখছি, একটুখানি হাঁটার চেষ্টা করছি। ভেতর দিকটা মাঠে এত ভিড়, সেদিকটা গিয়ে উঠতেই পারিনি। দেখুন কত সুন্দর সুন্দর মাটির পুতুল বিক্রি হচ্ছে। আসলে মেলায় যেরকম বিক্রি হয় সব রকম জিনিসই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর আমাদের রথের মেলার মানে বেলগুড়িয়ার যে রথের মেলাটা, তার কিন্তু একটা আভিজাত্য আছে, সেটা আপনাদের একটু পরেই আর দেখাচ্ছি, দাঁড়ান। তখন দেখি আপনাদের এই গল্পটা বলছি এখানকার কি বিখ্যাত আছে। আরে দেখুন, ছোটো ছোটো পশরা সাজিয়ে বসেছে, কি সুন্দর, খুব ভালো লাগে। এই রথের মেলায় এলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আসলে এটি একদিনেরই মেলা, তো কাল থেকে কিন্তু এই মেলাটা থাকবে না। এই একটা দিন বসবে, আজকে সারাদিন সারা রাত ধরে মেলাটা থাকবে এবং কালকে আবার রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেই জন্য পুরো বর্ণনগরবাসী বলা ভালো, পুরো কলকাতার অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন বেলঘড়িয়ার রথের মেলায় আসার জন্য। রথের মেলা দেখার থেকেও রথটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন দৌড়ে দৌড়ে আসে। এত সুন্দর রথটা সাজায়, এত সুন্দর রথটা বানায়। এই রথ কিন্তু যারা পুরীতে যেতে পারে না, তাদের জন্য কিন্তু এই রথই আমাদের মনটা ভুলিয়ে দেয়। পুরীর মতনই কিন্তু এখানে সব কিছু অনুষ্ঠান হয়। পুরীতে যেমন সোজা রথে জগন্নাথ দেব বেরোয়, মাসির বাড়ি যায়, এখানেও কিন্তু পাশে একটা মাঠ আছে, সেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হয় এবং সেখানে জগন্নাথ দেব যায়। আর পুরীতে একটা নিয়ম আছে জানেন তো, জগন্নাথ দেবের সোজা রথের ঠিক 5 দিন পর হেরা পঞ্চমী বলে একটা উৎসব হয়। সেই হেরা পঞ্চমী হচ্ছে মা লক্ষ্মী জগন্নাথ দেব যখন রথে চলে যায় মাসির বাড়ি, তখন এই 5 দিন কিন্তু রাস্তায় ভিক্ষা করে এবং রাস্তায় ভিক্ষা করে মহালক্ষ্মী যখন দেখেন ভিক্ষা করে খাচ্ছেন মহাপ্রভু, তাও যখন ফিরছে না, তখন তিনি জগন্নাথ দেবের মাসির বাড়িতে যান জগন্নাথ দেবকে দেখতে। কিন্তু যেই মুহূর্তে জগন্নাথ দেবকে দেখতে উনি যান, সেই সময় মহাপ্রভু কিন্তু জগন্নাথ দেব ভোগ খাচ্ছিলেন। সেই জন্য তিনি মুখের ওপরে মা লক্ষ্মীর দরজাটা বন্ধ করে দিতে বাধ্য হয়। তাতে মা লক্ষ্মী খুব রেগে যায় এবং মা লক্ষ্মী তখন রথের একটা কোণের মানে পুরীর যে রথ থাকে, সেই রথের একটা কোণ, যে রথে করে জগন্নাথের মাসির বাড়িতে এসছেন, সেই রথটাকে ভেঙে দিয়ে, একটা কোণ ভেঙে দিয়ে নিজের আবার পুরীর মন্দিরে ফিরে আসেন। এবং সেই যে ফিরে আসেন সেই দিনটি হচ্ছে আজকের দিনটি হেরা পঞ্চমী। এরপর কিন্তু পুরীতে অনেকগুলো উৎসব হবে, সেই জন্য কিন্তু আজকে রথের মুখটাও পুরীর মন্দিরের দিকে ঘুরিয়ে রাখা হবে। মানে এবার কিন্তু জগন্নাথ দেবের ফেরার পালা। জগন্নাথ এবার বাড়িতে ফিরে আসবে এবং শুধু ফিরে এলে হবে না, এবার কিন্তু মা লক্ষ্মীর মান ভাঙাতে হবে। সেই সব নিয়ে কিন্তু অনেক উৎসব আছে পুরীতে। দেখুন, আপনাদের যে একটু আগেই বলছিলাম এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় রথের মেলায়, সেটা হচ্ছে এই শুটকি মাছ। আমরা যারা বাঙাল, যারা শুটকি মাছ খেতে ভালোবাসি, তারা কিন্তু এই শুটকি মাছের লোভেই আসলে রথের মেলায় আসি। আমি কিন্তু এছাড়া কোনো দিক যাইনি, রথের মেলা যে হচ্ছে সেই মাঠের দিকটাতেও যাইনি। আমি কিন্তু এখানে শুটকি মাছ কেনার জন্যই এসেছি এবং শুটকি মাছ নিয়ে
নাড়াচাড়া করতেই ভালোবাসছি। সবাই বলে শুটকি মাছের খুব পচা গন্ধ, বাজে গন্ধ, রান্না করার সময় খুব গন্ধ বেরোয়, কিন্তু আমরা যারা শুটকি মাছ প্রেমী বা যারা বাঙাল তারা কিন্তু শুটকি মাছের গন্ধটা নিতেই খুব ভালোবাসি। এর যে গন্ধ, ফ্লেভার, যে স্বাদ, সেই স্বাদের কিন্তু ভাগ হবে না। যে দেখুন এখানে নোনা ইলিশ বিক্রি হচ্ছে, লুটে শুটকি, চিংড়ি শুটকি, ফেঁসা শুটকি, ছুরি শুটকি, সব রকম শুটকি বিক্রি হচ্ছে। আজ সারাটা দিন হই হই করে ভালোই কাটলো। চলুন আমি একটু মন ভরে শুটকি মাছ কিনে নিই। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।